বুঝতে হলে যে চাকরি খোঁজার আপনি কোথায় চাকরি খুঁজবেন এই বিষয়ে আজকের ভিডিওটা। তো আমাদের এখানে লেখা আছে যে চাকরি খোঁজার জন্য বিভিন্ন উপায় রয়েছে। নিচে কিছু কার্যকর পদ্ধতি উল্লেখ করা হলো। ওকে? তো আমাদের নিয়মে ১ নম্বরে দেয়া আছে যে অনলাইন জব পোর্টাল। অর্থাৎ যেমন বিডি জবস, চাকরি.কম, ক্যারিয়ার জেট বা ক্লাসিফাইড জবস ইত্যাদি পোর্টালে আপনারা সিভি আপলোড করতে পারেন। নিয়মিত আপডেট চেক করুন এবং আগ্রহী পদে আবেদন করুন। আপনারা ইতিমধ্যে এই বিষয়টা জানেন যে বিডি জবসে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে সেখানে বিভিন্ন চাকরিতে আবেদন করা যায়। তো অবশ্যই অন্ততপক্ষে যেসব চাকরি পোর্টাল এখানে আছে তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হলো যে বিডি জবস। তো আপনার চাকরি পাওয়ার ইচ্ছা থাকলে আপনি অবশ্যই বিডি জবস অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে দেন একটা সিভি আপলোড দিয়ে বিভিন্ন জবে অ্যাপ্লাই করবেন। এরপর ২ নম্বরে দেয়া আছে কোম্পানির ওয়েবসাইট। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কেরিয়ার্স বা জব সেকশনে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। যেসব কোম্পানিতে কাজ করতে চান সেগুলোর ওয়েবসাইটে নিয়মিত চেক করুন। এই ক্ষেত্রে ধরেন আপনার পছন্দের একটা কোম্পানি হলো যে মেঘনা গ্রুপ অফ কোম্পানি। তো আপনি অবশ্যই মেঘনা গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইটে আগে ঢুকবেন। ঢোকার পর ওদের ড্যাশবোর্ডে ভিতরে গিয়ে দেখবেন যে ডানে অথবা বামে যেকোনো এক জায়গায় কেরিয়ার্স বা জব সেকশন নামে একটা জায়গা আছে। সেই জায়গায় গিয়ে আপনি দেখবেন যে সিভি আপলোড বা বিভিন্ন প্রসেসের কথা বলা আছে। তো আপনার যদি পছন্দের কোনো কোম্পানিতে জব নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনার কেরিয়ার্স বা জব সেকশনে গিয়ে আপনার সিভিটি আপলোড করে দিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। এরপর ৩ নম্বরে বলা আছে আ সামাজিক যোগাযোগ মাধ্যম। লিঙ্কডইন আ আ LinkedIn প্রোফাইল আপডেট করুন, নেটওয়ার্ক বাড়ান এবং নিয়মিত চাকরির বিজ্ঞাপন চেষ্টা করুন। তারপরে দেয়া আছে যে Facebook বিভিন্ন চাকরি সংক্রান্ত গ্রুপ ও পেজ ফলো করুন। এইটা অবশ্য ঠিক আছে। আপনার LinkedIn এ যদি আপনার আইডি না থাকে খুব দ্রুত আপনি একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যান্ড দেন Facebook তো মোটামুটি সবারই আছে। তবে Facebook এর চাকরির ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যে এখানে আসলে অনেক দুষ্কৃতিকারী কিন্তু বিভিন্ন ধরনের চক্র উম করে মানুষকে বিভিন্নভাবে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আ এইটা নিশ্চিত হতে হবে যে আসলে চাকরির সার্কুলারটা সঠিক কিনা। আচ্ছা, এরপরে আমাদের যে লিস্টে আছে ৪ নম্বরে সেটা হলো রেফারেন্স। পরিচিতদের মাধ্যমে জানতে চেষ্টা করুন কোথাও কোনো চাকরির সুযোগ আছে কিনা। অনেক সময় রেফারেন্সের মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। এইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন কোম্পানি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে। আপনার বিভিন্ন কোম্পানিতে যদি চাকরি করার ইচ্ছে থাকে সেখানে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে অবশ্যই ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার সিভিটা সেখানে দেবেন এবং খুব সহজেই একটা কোম্পানিতে এভাবেই চাকরি হয় রেফারেন্সের মাধ্যমে। এটি কিন্তু খুবই প্রচলিত একটা প্রসেস, বিশেষ করে কোম্পানির চাকরি বা বেসরকারি চাকরি নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট হলো আপনার সরি ক্যাম্পাস রিক্রুটমেন্টের এখানে বলা আছে যে যদি এখনো পড়াশোনা করেন তাহলে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এসে সরাসরি ভাইবা নেয়। এইটা হয় অনেক সময় জব ফেয়ার বা বিভিন্ন ধরনের আম চাকরির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ইভেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণত হয়ে থাকে। তো আপনি যদি অধ্যয়নরত হয়ে থাকেন এবং সেক্ষেত্রে এরকম কোনো ইভেন্ট দেখলে অবশ্যই আপনি সেখানে অংশগ্রহণ করবেন। এরপর ৬ নম্বর হলো আপনার কেরিয়ার মেলা বা জব ফেয়ার যেটাকে বলা হয়। দেখেন এইটা বিভিন্ন জব পোর্টাল যেমন বিডি জবস প্রায় আপনার আম আ জব ফেয়ার বা কেরিয়ার মেলার একটা অনুষ্ঠান করে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে কিছুদিন আগেই স্পিড ফাস্ট নামে একটা কুরিয়ার কোম্পানি রংপুরে আ আপনার জব মেলার আয়োজন করেছিল। তো আপনার যদি চাকরির প্রয়োজন হয় অবশ্যই আপনি এইসব কেরিয়ার মেলা বা জব ফেয়ার যে জায়গায় হয় অবশ্যই সেই জায়গায় আপনি যাবেন এবং আপনার সিভি সহ নিয়ে যাবেন এবং সেখানে আপনি আম উপস্থিত ভাইবা বা আদার্স যেসব প্রসেস আছে সেসব প্রসেস আপনি ফলো করবেন। এই কেরিয়ার মেলাতে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এখানে সরাসরি অ্যাম দেখা যায় এবং মানে কোনো পূর্ব প্রস্তুতির দরকার নেই। আপনি গেলে একবারে যে আপনাকে ভাইবার জন্য একদিন ডাকবে বা তারপরে আপনার মৌখিক পরীক্ষার জন্য একদিন ডাকবে, এই ধরনের কোনো প্রসেস নেই। কেরিয়ার মেলা সরাসরি দেখা যায় যে ১ দিন ২ দিনের মধ্যেই একটা জব পাওয়ার ব্যবস্থা হয়ে যায়। আচ্ছা, এরপরে হলো আপনার ৭ নম্বর হলো পেশাগত যোগাযোগ। আপনার পেশাগত যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি করুন। বিভিন্ন ইন্ডাস্ট্রি ইভেন্ট বা সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে পরিচিত হন। এইটা যদিও স্টুডেন্ট অবস্থায় আসলে পেশাগত যোগাযোগটা একটু কমই থাকে। কারণ ছাত্র অবস্থায় সাধারণত ছাত্রদের সঙ্গে তার কোলাবোরেশন বা যোগাযোগটা বেশি থাকে। তারপরেও আপনি যে জায়গায় থাকেন, যে জায়গায় আপনি উচ্চশিক্ষা নিচ্ছেন, সেই জায়গায় চেষ্টা করবেন যে ওই স্থানের পেশাজীবী যারা আছে, বিভিন্ন পেশাজীবী, সরকারি, বেসরকারি, তাদের সঙ্গে আপনি একটা সখ্যতা বা একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। কারণ কি যারা চাকরি করে তারা খুব ভালোভাবে জানে যে আসলে আ মানে আপনাকে ভালো দিক নির্দেশনা দিতে পারবে আরকি। যে কিভাবে কি করলে আপনাকে চাকরি পাওয়া যায় সহজে।
এই পেশাগত যোগাযোগটা আপনাকে বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আপনাকে বাড়াতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।